আমরা চাই ভোটটা শান্তিতে হোক, মানুষের অধিকার প্রয়োগ করতে দেয়া হোক। কিন্তু বিশেষ করে কতগুলো অবজারভার নিয়ে আসা হয়েছে বিভিন্ন জায়গা থেকে এবং অনেক পুলিশ অফিসার নিয়ে আসা হয়েছে যারা বাংলাকে বোঝে না। যেমন গতকাল রাত্রে যে অত্যাচার করেছে সারা বাংলা জুড়ে, আমি কিন্তু সারা রাত জেগেছিলাম এবং অবজারভাররা থানায় গিয়ে গিয়ে প্রেসার ক্রিয়েট করছে শুধু আমাদের পার্টিকে টার্গেট করে যে সব তৃণমূল কংগ্রেসের এজেন্টকে গ্রেপ্তার করো। ব্লক প্রেসিডেন্ট, আমার ইউথের ব্লক প্রেসিডেন্টকে সকালেও অ্যারেস্ট করেছিল, আমাকে যার জন্য চেতলায় যেতে হয়েছিল। থানায় আমি যাইনি, ববি গিয়ে ছাড়িয়ে নিয়েছে। কালকে রাত্রিবেলা বাবাই, এটা 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার বাড়িতে গিয়ে রাত্রি 2টোর সময় সিআরপিএফ এর একদল গুন্ডা, সরি নট গুন্ডা, সিআরপিএফ ফোর্স, উইদাউট স্টেট পুলিশ, উইদাউট লোকাল পুলিশ, দে অ্যাটাকড হিজ হাউস। এবং ওর বউ একা বাড়িতে ছিল বাচ্চাকে নিয়ে। ওর বউ যখন বলেছে বাবাই বাড়িতে নেই, সত্যিও ছিল না, পার্টির কাজে অন্য জায়গায় ছিল, তখন ওদের বাড়িতে লাথি টাথি মেরে ওর ফোন কেড়ে নিয়ে বলেছে যেন বাবাই যেন কোনো কাজ না করে। বাবাইয়ের বাড়িতে গিয়ে দেখুন কি করছে। রাত্রি 1:30টায় ওর বউ ছিল, মোবাইল টোবাইল স্ন্যাচ করে নিয়েছে। একটা ছেলেকে দেখুন ভাঙড়ে, জাস্ট সি দ্য অ্যাট্রসিটিস। এইভাবে পুলিশ মেরেছে। ওসি ভাঙড়ের এবং ওসি ইজ রেসপন্সিবল ফর দিস। এইভাবে অত্যাচার করেছে। এরপরেও মানুষ ওদের ভোট দেবে? ये क्या गुंडाराज चल रहा है? देश को बेच दिया। ऐसे वोट कभी होता है? लोकतंत्र डेमोक्रेसी का फेस्टिवल होता है, लेकिन ये तो लोकतंत्र को पूरा बालोटा बजा दिया, पूरा इसको एट्रोसिटीज कर दिया। इंटेंशन इज वेरी क्लियर that BJP wants that forcefully to rig the election, but our workers and people are ready to die, but they will not leave the place. সকাল থেকেই বুথে বুথে ঘুরছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চক্রবেড়িয়ার বুথে দীর্ঘক্ষণ তিনি বসেছিলেন, আর সেই বুথেই পৌঁছে যান বিজেপির প্রার্থী ভবানীপুর বিধানসভা কেন্দ্রের শুভেন্দু অধিকারী। ঠিক আছে, ভোটিং ভালো হচ্ছে, ভোটিং ভালো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঠায় এখানে বসে আছেন, বসতেই থাকুন, চা খান। 8টা বুথে গেছি, আমার ইচ্ছা আছে 50-এর বেশি। আমরা ছবিটা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী কার্যত একদম পাশাপাশি। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বসে আছেন তার একদম নিচে শুভেন্দু অধিকারী এইভাবেই হঠাৎ আচমকা চলে আসেন এবং প্রায় 15 মিনিট ধরে তিনি চোরকির মতো ঘুরে বেড়াচ্ছেন। এমন স্থায়ী যুদ্ধ এই ভবানীপুর কেন্দ্রকে ঘিরে, দুই প্রার্থীর মধ্যে এমন স্থায়ী যুদ্ধ অতীতে কোনোদিন লক্ষ্য করা যায়নি। আমরা শুভেন্দু অধিকারীকে জানতে চাইলাম তিনি কত জায়গায় যাচ্ছেন, কিন্তু তিনি বলছেন যে তিনি প্রায় 50টা বুথে তিনি যাবেন। আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী এইভাবে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে আছেন ঠিক সেই জায়গায় একবার এসছেন, বিভিন্ন এলাকা ঘুরে আবার সেই জায়গায় এসছেন। শুভেন্দু অধিকারীর গাড়ি বেরিয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনী শুভেন্দু অধিকারীর গাড়ি এখান থেকে পাশ করিয়ে দিচ্ছে। এবং শুভেন্দু অধিকারী যে জায়গায় দাঁড়িয়ে আছেন বা যে জায়গায় এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন বা এতক্ষণ ধরে তিনি ভোটারদের সঙ্গে কথা বললেন, ঠিক সেই জায়গায় ওপরে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমাদের ক্যামেরা পার্সনকে বলবো শ্যামল জানাকে সেই ছবিটা দেখা যায় যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ঘন্টা খানেক ধরে, আমরা সেই ছবিটা একবার সরাসরি দেখাবো। মমতা বন্দ্যোপাধ্যায় ঘন্টা খানেক ধরে এই 70 নম্বর ওয়ার্ডে এসে হাজির হন। এই যে 70 নম্বর ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, 70 নম্বর ওয়ার্ডে যে এই যে নীল সাদা কাপড়ে একটা যে জায়গা করা হয়েছে, এখানে এসে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘন্টা খানেক এই জায়গাতেই বসেছিলেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।